শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো মম আজকে তাড়াতাড়ি চলে গেছে, তো গুল্লুকে আমি দিতে গেছিলাম। এখন প্রায় আমাকেই দিতে যেতে হচ্ছে গুল্লুকে। তো যাই হোক, এই দেখছিলাম গাছপালাগুলো। কালকে রাতে সারা রাত চরম বৃষ্টি হয়েছে, মানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, মানে যেটা তুলনা করা যায় না, এত বৃষ্টি হয়েছে। তো যাই হোক, যে গাছগুলো এনেছি তোমাদেরকে কালকে বললাম না, যে যে গাছগুলো এনেছি, তো সেগুলো তোমাদেরকে দেখাই। খুব সুন্দর গাছগুলো। আমি পাবো যে সেটা ভাবিনি, একটা গাছ যেটা আমি পাবো আমি আর ভাবতেই পারিনি। দেখাচ্ছি, দাঁড়াও ব্যাক ক্যামেরায়। এই দেখো, এই যে এইটা হচ্ছে সেই জুঁই ফুলের গাছ এটা। আর এটা হচ্ছে গন্ধরাজ, একটা কুড়িও আছে এখানে দেখো। তো এই গন্ধরাজ গাছটা আমি পাবো এটা আমি আশা করিনি, কিন্তু লাকিলি পেয়ে গেলাম। দেখি এগুলোকে এনেছি, এগুলোকে সব বসাতে হবে গাছে। আর একটা দেখবে বন্ধুরা, এই যে বেলি ফুলের যে গাছটা লাগিয়েছিলাম, মাঝখান থেকে দেখো একটা ডাল বেরোচ্ছে ছোট্ট, তার মানে এটা বেঁচে গেছে। তো এটা তো সেই ছোট ছোট ওই টাইম ফুলগুলো লাগিয়েছি, থোকা থোকাগুলো, তো ওটারই এই যে আরও ডাল এনে রেখেছি। তো এগুলো লাগিয়ে দেবো। বৃষ্টিতে খুব অবস্থা খারাপ হয়ে গেছে, এদিকটা না পুরো ভালো করে পরিষ্কার করতে হবে, পুরো কিচকিচ হয়ে গেছে। তো স্পাইডার, এটা তো বোধহয় জানি না এটাকে কী বলে, স্পাইডার প্ল্যান্ট বলে না কি বলে জানি না, এটা তো বেঁচে গেছে। আর এই যে মানি প্ল্যান্টগুলো, এটা তো খুব সুন্দর হচ্ছে। কি দুব্বো ঘাসগুলো কেটে দেবো, ছেটে দেবো, তাহলে আবার ভালো করে হবে। বর্ষায় তো এখানে জল পাচ্ছে আর পুরো তরতর করে গাছগুলো হচ্ছে। এটা এই স্পাইডার লিলিটা একটু পরিষ্কার করে দিতে হবে। তারপরে এই নীলকণ্ঠ গাছটাকে একটু ছেটে দিতে হবে, এটা না ঠিক ইয়ে হচ্ছে না। তারপরে এদিকে যে এই গাছটা আছে না, এই গাছটাকে ভাবছি এদিকে নিয়ে আসবো। গাছটা একদিকে বেঁকে যাচ্ছে, মানে পাতাটা এদিকে হওয়া উচিত, এদিকে না হয়ে ওইদিকে মাঝখান দিক, মানে এক সাইডে চলে আসছে। এটা টব হিসাবে এই গাছটা অনেক বড় হয়ে গেছে। নিচের গাছগুলো তাও দেখাশোনা হয় একটু, কিন্তু উপরের গাছগুলো একদম হচ্ছে না। এই যে এটা দেখা ফুল এসছে। এই যে বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। তো বোন বানিয়েছে, এই যে সিমুই বানিয়েছে, ফুলকপি আলু গাজর টাজর দিয়ে বিনস টিনস দিয়ে বানিয়েছে। আমারটায় ওই যেরকম বাদাম দেওয়া, ওরটায় সস দেওয়া। তো চলো খেয়ে নিয়ে গিয়ে উপরের কাজ করে এসেছি। জামা কাপড় সব যেগুলো কালকে ধোয়া হয়েছিল, ড্রায়ার করা ছিল, ওগুলো সব ছাদে মেলে দিয়েছি। ঘর গুছিয়ে পুরো বিছানা টিছানা উঠিয়ে পরিষ্কার করে দিয়েছি। চলো খাবারটা খেয়ে নিয়ে তারপর রান্নার জোগাড় করব। বন্ধুরা, এই রান্নাঘরে চলে এসেছি। কি আর বলবো, অনেক বেলা হয়ে গেছে, মানে দুটো কাজে এমন ফেঁসে গেছিলাম না, যে কি বলবো। তা রান্না আর কিছু করার মতো ইয়ে নেই এখন। তো ডাল তো ফ্রিজে আছে, তো আলু ফুলকপি ভেজে নিচ্ছি আর মাছ ভাজা করে নিচ্ছি। এই দেখো দুটো গ্যাস, আমি দুটো গ্যাসে একসাথে কখনো রান্না করি না। তো এখন বসিয়ে দিলাম, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, মানে এখনও চাল দিইনি, জলটা দিয়েছি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। তো খুব অসুবিধা হয়ে গেছিলো, কেননা আমার দুটো পার্সেল আমি মিশো থেকে অর্ডার করেছিলাম, ঘর সাজানোর জিনিস। তো দুটো দুবারে এসেছে। মানে আমি ব্রেকফাস্ট করার পর, মানে খাবার, সকালের খাবার টিফিন করার পরে একজন এসেছিলেন, তো বেশি না, আধ ঘন্টার জন্য উনি এসেছিলেন কথা বলতে। তো কিছু কাজের ব্যাপারে আমাদের বাড়িরই। তো ওনার সাথে কথা বলে যখন, মানে মাঝখানেই ফোন এলো মিশো, তো আমি ওকে, ওখানে তো অ্যাড্রেস সিলেক্ট করা থাকে না, তো আমি অ্যাড্রেস সিলেক্ট করে দিয়েছি, কিন্তু উনি খুঁজে পাচ্ছেন না। তারপর হোয়াটসঅ্যাপে সেই ওনার নাম্বার দিলেন, তারপর লোকেশান পাঠালাম, তারপরে উনি দিলেন, তো একটা দিলেন। আমি দুটো অর্ডার করেছিলাম। তার ঠিক আধা ঘন্টা পরে আবার আর একজন ফোন করলেন। তো ফোন করে আবার আর একজন ফোন করলেন, ফোন করে তখন ইয়ে করলো যে আবার একজন আসছে। তো তাকে আবার সেই একই প্রবলেম, লোকেশন প্রবলেম। বুঝতে পারলাম না, এই করতে গিয়ে বন্ধুরা অনেক দেরি হয়ে গেছে। দুটো পার্সেল এসেছে, খাওয়া দাওয়া করি, গুল্লুকে আনি, তারপর আমি তোমাদের সাথে শেয়ার করছি ওগুলো। আর খুব মুশকিল হয়ে যায়, এত মানে প্রবলেম হয়ে যায় না এগুলোতে। তো চলো আগে বানিয়ে নিই, ফুলকপি আলুটা একটু ভাপিয়ে নেব।
ওই জন্য একটু জল দিই কড়াইতে। তো চলো পরে আবার তোমাদের সাথে সামনাসামনি কথা বলছি। চুল খুব মানে পুরো ওলঢোল হয়ে রয়েছে মাথা, ওই জন্য আমি আর ইয়ে করলাম না, ঘেমে টেমে পুরো এক হয়ে গেছে, ওই জন্য আর আমি ফ্রন্টে আসলাম না, ব্যাক ক্যামেরাতেই আমি কথা বলে নিলাম। স্নান টান করি, ফ্রেশ হই, তারপর আবার কথা বলবো। বন্ধুরা এই খাবার থালা নিয়ে চলে এসেছি। তো আজকে তো বিশেষ কিছু নেই, দেরি হয়ে গেছিলো। এই মাছ ভাজা, তারপরে এই আলু ফুলকপি ভাজা, আর এই ডাল, আর কিছু নেই খাবার। এই খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর গুল্লুকে আনতে যাব, দেরি হয়ে গেছে অনেক খেতে আজকে। এই যে বন্ধুরা রান্নাঘরে এসে গেছি। তো আগের দিন তোমাদেরকে একটা দেখিয়েছি, দুদিন আগেই দেখিয়েছিলাম যে চিড়ে কতখানি পোকা লেগে গেছে। তো কি করব বুঝতে পারছিলাম না, কিন্তু তারপরে এগুলোকে আজকে ফাইনালি ভাজলাম, মানে পুরো দেখো ভেজে নিয়েছি চিড়েগুলোকে, ভেজে চেলে নিলাম। ভেজে নিলে কি হলো, পোকাগুলো মরে গেল। এই যে এখানে জানি না পোকা নোংরা কি কি আছে না আছে, পুরোটাই চলো হয়েছে। এটাকে গুড় দিয়ে, মানে গুড় জাল করে চিট বানিয়ে এটাকে পুরো পাকিয়ে চিড়ের মোয়ার মতন বানিয়ে রাখবো। না না, ওটা তা বানিয়ে রাখলে উঠে যাবে, কোনো গন্ধ টন্ধ কিচ্ছু নেই, একদম পরিষ্কার। রোদে দেওয়া হয়েছিল তো দুদিন ভালো করে, তো পুরো পরিষ্কার হয়ে গেছে। নষ্ট করে লাভ আছে, চিড়ে এখন আসলে বর্ষা না, তো ওই জন্য একটুখানি পোকা বোঝা যায়নি, লেগে গেছে। তো চলো এটা বানিয়ে নিই। এই যে বন্ধুরা পুরো গুড়টাকে জাল দিচ্ছি, অল্প করেই নিয়েছি, বেশি নিয়ে নিই। এই যে চিড়েটা রাখা আছে, একটু চিট টাইপসের হবে, মানে একটু চিটচিটে হবে, আঠা ভাবটা আসবে, তখনই এটা দিয়ে দেবো চিড়া। মানে আমি নাড়ু বানাবো না বা মোয়া বানাবো না, এটাকে জাস্ট একটু মুরখির মতন বানিয়ে নেব। বেশি গুড় দিইনি, ওই জন্য অল্প গুড় দিয়েছি। তো চলো বানিয়ে নিই আগে। এই যে বন্ধুরা ফাইনাল লুক এটা। এটা ঠান্ডা হোক, মাঝে মাঝে এসে নাড়িয়ে দেবো একটু, মানে এটা আগুন এখন গ্যাসে কিন্তু ইয়ে নেই, আঁচ নেই, মানে আগুন জ্বলছে না, তো নিভিয়ে দিয়েছি। আর এই মাঝে মাঝে এটাকে নেড়ে দিলেই ব্যাস, এটা ঝুরঝুরেই থাকবে তাহলে। এই যে বন্ধুরা চলে এসেছি পার্সেলগুলো নিয়ে, যেগুলো আজকে রিসিভ করলাম এত ঝামেলা করে আর কি। তো সেগুলো এই যে দুটো এসছে, এই দুটো মিশোর থেকে অর্ডার করেছিলাম। চলো দেখি এসছে কেমন এসছে, আমি তোমাদের সাথে শেয়ার করব বলে আমি আর পার্সেলগুলো খুলিনি। তো চলো দেখে নিই কেমন এসছে এগুলো। প্যাকেটগুলো এত ছোট এসেছে যে ঠিক বুঝতে পারছি না যে কীরকম সাইজের এসেছে। যেরকম ভেবেছিলাম সেরকম জিনিসটা হয়নি, মানে যেরকম সাইজের ভেবেছিলাম, কিন্তু দাম হিসাবে হ্যাঁ ঠিকই আছে মোটামুটি। তো ওটা একটা র্যাক টাইপসের, মানে লাভ লেখা। তো আমি স্টেপ বাই স্টেপ ওটাকে করবো, মানে যেমন স্টেপ সিঁড়ির মতন ধাপ ধাপ করেই দেয়ালে লাগাবো। এটা আমি ফেরত দেবো না, ঠিক আছে, ডাবল টেপ দিয়ে লাগাবো, মানে স্টিকার ইয়ে করে লাগাবো, কিন্তু ডাবল টেপ দিয়ে প্রেক পুঁতবো না, ড্রিলিং করা সম্ভব না, এটা ফেরত দেবো না আমি। বন্ধুরা এগুলো এটা লাভ লেখা, আর এর সাথে সাথে তলায় এই যে এইভাবে এগুলোকে সেট করতে হবে, সেট করে তারপরে আটকানোর, এই যে এইভাবে সেট করতে হবে দেওয়ালে, এই দুপাশে প্লেট দিয়ে এটাকে আটকাতে হবে। আর এই জায়গাগুলোতে আমি কোনো জিনিস রাখতে পারবো, কোনো শোপিস বলে, খুব পাতলা জিনিসটা, ঠিক আছে, দাম হিসাবে খুব একটা তো বেশি না, দাম হিসাবে এটা ঠিকই আছে। তো চলো এটা তো দেখলাম, এবার এটা দেখি। কিন্তু যতটা বড় আমি ভাবছিলাম তত বড় কিন্তু না, দেখায় মানে একটা কাহাবাত আছে না, হাতির দেখার দাঁত আর খাওয়ার দাঁত আলাদা, সেই রকম। যাই হোক এসেছে কিন্তু সুন্দর করে, একদম পরিপাটি করে পাঠিয়েছে, জানি না কতটা কি হবে।
এটা না হয় আমি ঠিক করে নিতে পারবো। আচ্ছা, এগুলো স্টিকারে আছে, কিন্তু যতটা বড় ভাবছিলাম তত বড় নয় না। তবু বলো, ঠিক আছে আমি লাগাবো এগুলো। ব্যাস এই দেখে এগুলোকে সেট করব, যখন লাগাবো তখন তোমাদের সাথে শেয়ার করব। জিনিসগুলো কেমন লাগলো বন্ধুরা একটু জানিও। তো অবশ্যই এটা সাইজে অনেক ছোট এসেছে, আমি যেভাবে ভেবেছিলাম যে একটা বড় কিছু হবে, তো সেটা নয়, বুঝতে পারিনি যে এত ছোট হবে। তো ঠিক আছে, চলো, ম্যানেজ হয়ে গেছে। আমি ভেবেছিলাম আমার ওই এই দেওয়ালটা যেটা আছে, এই দেওয়ালটার জন্য ওই অনেক বড় তো দেওয়ালটা, এই দেওয়ালটা, তো এটার জন্য আমি ওই পাতার যেটা আছে সেটা ভেবেছিলাম, কিন্তু ওখানে হবে না। তো লাস্টে এখন ডিসিশন নিলাম এই যে পিলারটা আছে, এই পিলারটার মধ্যে লম্বা করে এইভাবে রাখবো। আর যেটা লাভ লেখা যেটা আছে LOVE, তো সেটাকে আমি এখানেই সেট করব ভেবেছিলাম, মানে থাক থাক করে স্টেপ বানিয়ে। তো ওটা তো করবো, তো ওটা প্রেক আছে, মানে প্রেকে পুঁততে হবে। তো প্রেকে না পুঁতে আমি ভাবছি যে ওই ইয়েগুলো হয় না, স্টিকারগুলো যেগুলো পিছন দু তরফে আঠা লাগানো থাকে, ডাবল টেপ, তো ডাবল টেপ দিয়ে ওগুলোকে এখানে সেট করব ভাবছি। তো ছোট ছোট পিস আমার কাছে পুতুল আছে, মানে ওই মমের ছোটোবেলার, মম তো ছোটোবেলায় কোনো জিনিস নষ্ট করতো না, তো ওগুলো আছে, ভাবছি ওগুলো দিয়ে এখানে ওটাকে সাজাবো। দেখি আমি একটা ডাবল টেপ ভালো দেখে কিনে নিয়ে আসবো কালকে, তারপরে এগুলো মানে লাগিয়ে তোমাদেরকে দেখাবো কেমন লাগছে। তোমরা বলো কমেন্টে কেমন লাগছে যেটা। চলো আমি নিচে যাই, ছোলার ডাল করব, ছোলার ডাল সেদ্ধ হয়ে গেছে, তো চলো ডালটা বানিয়ে নিই আগে, কেননা রাত হচ্ছে। তো তো মম এসে গেছে, ও স্নান করছে, তো ও তো ভাত খাবে, গুল্লু ভাত খাবে, তো আমরা রুটি খাবো। আর ডালটা বেশি করে বানিয়ে রাখলে কী হবে, কালকে ওরা নিয়ে যেতে পারবে টিফিনে, কেন সকালবেলা এত প্রেশার হয়ে যায় কাজের, তো হয় না। তো চলো বানিয়ে নিই তাড়াতাড়ি করে ডালটা। এই দেখো বন্ধুরা কত ঝুরঝুরে হয়েছে এটা, যেহেতু অল্প গুড়ে, একটু বেশি চিট আনিনি আমি, যাতে মোয়া হয় সেরকম চিট আনিনি, এটা খুব ঝুরঝুরে হয়েছে এটা। তো এটা এবার রেখে দেবো কৌটো করে। অল্প, অনেক সময় কি হয় মিষ্টি খেতে ইচ্ছে করলে এটা খাওয়া যায়, তারপর তোমার একটুখানি চিড়েটাকে অন্য চিড়ে একটু হালকা করে নেড়ে নিয়ে তারপরে গুড় দিয়ে ওটা এইখান থেকে এক মুঠো নিয়ে মিশিয়েও খাওয়া যায়, ভালো লাগে খেতে এটা। তো চলো করে নিই, এটা গুছিয়ে নিই, তারপরে রুটি বানাবে বোন। আমি তো ডাল বানিয়ে দিয়েছি। এই যে বন্ধুরা ডাল বানানো হয়ে গেছে, তো এটাই কালকে এদের টিফিনেও এটাই দিয়ে দেব। তো চলো রুটিটা বানিয়ে নিই, এটাকে আগে রাখি, রেখে রুটিটা বানিয়ে নিই। বন্ধুরা এই বানিয়ে নিয়েছে বোন, রুটি বানালো, নিয়ে এই বেড়ে দিল। তো দুপুরের একটু ফুলকপি আলু ভাজা ছিল, ডাল, ছোলার ডাল আর পেঁয়াজ, ব্যাস, আর কিছু নেই। চলো খেয়ে নিই। এই আজকের ডিনার আমাদের, রুটি, ছোলার ডাল আর ফুলকপি আলু ভাজা, আর সাথে একটু কাঁচা পেঁয়াজ, না হলেও হতো, কিন্তু ঠিক আছে, ওকে। বন্ধুরা আজকে সব টাইম মতন হয়ে গেছে, তো খাওয়াও হয়ে গেছে, এই শুতে এলাম উপরে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো, আর একটা লাইক করে দিও প্লিজ। আর চলো রাখি, কালকে আবার একটা নতুন দিন নতুন ভিডিওর সাথে আবার আসছি তোমাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।